বুঝতে পারলে ত্রিকুট পাহাড়ের নাম কেন ত্রিকুট পাহাড়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যে পাহাড়ে আমরা দাঁড়িয়ে আছি। অফরোড কাকে বলে দেখো বন্ধুরা, দেখো সেই জায়গাটা যেখানে পিকে আমার রিলস বানিয়ে দিয়েছিল। গাড়ি পড়ে গেছে, এই অবস্থা। তোমার কি তাহলে ব্লগে রাখবো না? তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ট্রিপ নিয়ে আর একটা নতুন রাইড নিয়ে। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি ফ্রাইডে। আপাতত সকালের ওয়েদার এই কুয়াশা ভরা আকাশ, সারা রাত্রি বৃষ্টি, এই নিয়ে আমরা এই মুহূর্তে বেরোচ্ছি। বেরোনোর ছিল অনেক আগে, এখন টাইম 7টা, মোটামুটি আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেট। তো চলো বন্ধুরা, ও স্টার্ট করার আগে আমরা প্রথমত যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে আমরা গিয়ে স্টে করবো দেওঘর তো ঝাড়খণ্ডে। তারপরে যাব হচ্ছে পিকের বাড়িতে, এই যে আমাদের পিকের বাড়িতে। আর আমরা এই 4 জন যাচ্ছি এই ট্রিপটায়। প্রথম দিন আজকে আমরা দেওঘরে গিয়ে স্টে করবো, কালকে ওটা কোথায় যাবো, সংগ্রামপুর বিহারে, পিকের বাড়ি বিহারে সংগ্রামপুর। তারপরে আমরা ওখান থেকে আবার আমরা বেরোবো, বেরিয়ে আমরা গিরিডি পারাসনাথ যাবো। মানে মোটামুটি আশপাশটা পুরো ঘুরে আসবো, বিহারের একটা ছোটো টাচ করবো, আশপাশটা পুরো ঘুরবো। পাহাড় আছে যেগুলো আছে, বাকি পিকে ভালো জানে কারণ ওখানকার লোকাল। ও হ্যাঁ, সুরিত ঠিকই বলেছে, এই যে ট্রিপটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে বলে, তো এর জন্য সমস্ত কিছু ওর খরচা, আমাদের কোনো খরচা নেই। আমরা শুধু ভালো করে ঘুরিয়ে আনতে চাইছি বাইকে। আর ফার্স্ট টাইম যাচ্ছে আর একটা অ্যাডভেঞ্চার গ্রুপে এসছে সুরজিতে, এক্সপালস 200 মিটার, আর আমার চিতা হিমু। তো চলো বন্ধুরা স্টার্ট করি রাইড। বন্ধুরা সারা রাস্তা বৃষ্টির জন্য পুরো রাস্তাঘাট পুরো কাদায় প্যাচ করছে। আর আরও বেশি হয়েছে ডানকুনি এখানে, কেন তোমরা তো সবাই জানো, যেহেতু এখানে অলরেডি কাজ চলছে বলে রাস্তার। এই ট্রিপটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল, যেমন লাস্ট মান্থও এই ট্রিপটাই হওয়ার ছিল। তো তখন অনেকগুলোই আমাদের বন্ধুবান্ধব যেতে পারতো, কিন্তু সাডেনলি ওই ট্রিপটা ক্যান্সেল হয় বলে আমি সোজা চলে যাই ডুয়ার্স। তারপর এটা পোস্টপন্ড হয়ে আসে এই মাসে ফেব্রুয়ারি, যেটা ফাইনালি স্টার্ট হয়েছে। আর পুরো হাইওয়ে জুড়েই কাজ হচ্ছে বলে বন্ধুরা প্রচুর ডাইভারশন। যারা অনেকদিন আসেনি তাদের জন্য বলে রাখলাম, যারা নর্মালি আসো তো তারা তো জানোই। তো এবার করবো আমরা ব্রেকফাস্ট, হোটেল ফুড পয়েন্ট, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা এবার খিদে পাচ্ছে। সুরজিৎ মোটামুটি এখন খাবারের জন্য তরপাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি সুরজিতের যখন খাবার কিছু থাকে ঢেউটা সুরজিতের বিভৎস ওঠে, কিন্তু তারপর লাস্টে গিয়ে ওর পারে না, তাই না? তোমার খাবার এসে গেলে ঢেউটা প্রথমে ওঠে, খুব খিদে পেয়েছে খেতে হবে, কিন্তু লাস্ট অব্দি খেতে পারে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি খাওয়ার জন্য ছটপট করছে, দাঁড়াও না, এটাকে তুলতে বললাম তো। মিক্স সবজি আছে, এই আরে তোলো, এই যে বাটি, চলো খাওয়া স্টার্ট করি। তোলো, এত বড় জানো আমি বলতাম একটা রুটি। হ্যাঁ
পেটটা ভরা থাকলে যেখানে খুঁজি টানা যায় কি? বন্ধুরা এখন টাইম 10:27। সলিড আমরা টিফিন করলাম, দুর্ধর্ষ টিফিন হয়েছে আমাদের, আর তার সাথে খাবার টেস্ট, অসাধারণ খাবার টেস্ট। এখন আর সেরকম কিছু খেতে লাগবে না, আর মোটামুটি এখন দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই আমাদের। এখন এখান থেকে দেখলাম কত 122 কিলোমিটার ম্যাসেঞ্জরে ইন টাইম 2টো। এখান থেকে বোলপুর আর মাত্র 15 কিলোমিটার। এই দেখো বন্ধুরা, প্রান্তিক যাবার রাস্তা। এইদিকে সোজা চলে গেলে সোনাঝুরি গ্রাম। বন্ধুরা এন্ড করলাম ঝাড়খণ্ড, আর ম্যাসেঞ্জর বেশি বাকি নেই। কত বাকি আছে? আর মাত্র 23 কিলোমিটার ম্যাসেঞ্জর ড্যাম। গাড়িতে তেলও ভরতে হবে, সামনে কোনো পেট্রোল পাম্প পেলে অবশ্যই গাড়িতে ফুল ট্যাঙ্কি করে নিতে হবে, কারণ ঝাড়খণ্ডে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় তো তোমরা তো জানোই পেট্রোলের দাম একটু কম। তো তাই সামনে কোনো নদী টদী কিছু আছে বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে একটা ব্রিজ নাকি। ইয়েস, এই যে ব্রিজ, দারুণ লাগছে। আমাদের সুরজিৎ বর্মন অলরেডি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা যেতে যেতে দাঁড়িয়ে গেছিলাম, এখানে একটু ফটো আমরা তুললাম। সেসব ফটো দেখার জন্য ফেসবুক আইডি নতুন মিঠুন ড্রিম মোটরস্পোর্ট, ইনস্টাগ্রাম আইডি dream_motorsport। এখান থেকে এই যে নদী, নিজে নদী বয়ে যাচ্ছে, নদীতে জল নেই, অল্প একটু জাস্ট নালার মতো। এরপর ব্রিজে বোটে আমরা দাঁড়ালাম, একটু ফটো শুট করলাম। তো এই হচ্ছে আমাদের ফুল টিম, 4 জনে। সুরজিৎ পিকে, সুরজিৎ, আমি। তো চলো সামনের দিকে আবার এগোই। Welcome to Messenger Dam. বাইক তো নিয়ে যাওয়া যাবে না, বাইক এখানে রাখতে হবে। তো ভেতরে ফটো তোলা নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো ফটো কিছুই তোলা যাবে না, বাইক এখানেই রাখতে হবে। দেখি তারপর বলছি তোমাদেরকে। তো বন্ধুরা চলে এলাম, দেখে নিলে ম্যাসেঞ্জরে এখন বোটিং করব। পিকে চলো, পাথরাতুতে তো বোটিং করা হয়নি, সব ভুলেই বেরিয়ে গেছিলাম বলে নেতারহাট চলে গেছিলাম। এখন প্লিজ কাজের কথা নয়, সুরজিৎ ঘুরতে এসছো, এনজয় করে নাও। আমার ট্যাগ করা আছে, আমি হোয়াটসঅ্যাপ খুলছি না। তোমার কিছু বলার আছে এই বিষয়? তুমি কি বলে ছুটি নিয়েছো? আরে তুমিই তো মালিক আছো, ছুটি তো সবাইকে দেবে। তুমিই তো মালিক। কত আমাদের 100 টাকা করে? কিছু কম না। কতক্ষণের জন্য? বুঝে নিতে দাও, দ্বীপের ওপারেই যাবো। হ্যাঁ কোনটা? এই পাহাড়টা এটা ছোট। হ্যাঁ পেছনে এখন দ্বীপ আছে, মানে এখানে দেখাবো হয়েছে না। আচ্ছা, ওই দ্বীপ থেকে 100 মিটার পেছনে থাকবে, আর ওইখানে তুমি বলবে মানে কল করে দিবে, হল্ড করতে বলবো। দেখো একটু ব্লগ করি, দেখাতে পারবো। ভালো করে বলে। ঠিক আছে, তোমার নাম কি? রাজু। দেখেছো রাজু ভাই আমাদের সব ব্যবস্থা করে দিচ্ছে বোটিং করার জন্য, কিন্তু একটু 100 টাকাটা কমলে হতো না? ঠিক আছে, ওই জায়গাটা কি কম্প্রোমাইজ করা যাবে না, টাকার সাথে কোনো কম্প্রোমাইজ না। তাহলে একটু ঘুরিয়ে দিও। ঠিক আছে, বলে রাখি যারা জানো না, এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না, জেনে নিলাম।
সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা 4 জনই যাব একটা বোটে। এই দেখো কেমন নড়বড়ে। একটা ছবি তোলা এখানে। হ্যাঁ ক্যামেরাম্যান ওখান থেকে তো তুলবে, তোলো। দেখো তুমি ভিডিওতে আসছো। সুরজিৎ দাঁড়িয়ে গেছে এখন ফটো তোলার জন্য। কোনটা আমাদের, কোনটা এটা? বাহ দারুণ ব্যাপার, সামনের সিটটা নিতে হবে। দেখো বন্ধুরা, লাইফ জ্যাকেট কিন্তু সবাইকে পড়তে হচ্ছে অলরেডি। সুরজিৎ পাল চেন দেখতে পাচ্ছ না ভাই? হ্যাঁ ঠিক আছে। পিকের সব থেকে বেশি ভয়, কারণ ও তো সাঁতার জানে না। ও সুরজিৎকে কি চমকাচ্ছে রে ভাই। সুরজিৎ এই ফুল টিম আমাদের। তো আমাদের হয়ে গেল বোটিং, খুব এনজয় করলাম। থ্যাংক ইউ ভাই। তো চলো এবার গিয়ে একটু কিছু পেট পুজো করার দরকার আছে। টাইম 40, লাঞ্চ করার দরকার, খিদে পেয়ে গেছে। চলো। কি হোঁচট খেলে? খাবারে কি পাওয়া যায়? চিকেন ভাত, মাছ খাও না। খাবার হবে তো? এই সুবিধা হোটেলে সুবিধা করে খেতে যাচ্ছি। বহু জোর খিদে পেয়ে গেছে। বাহ খুব সুন্দর। এখান থেকে বাহ, এখান থেকে মৌরাক্ষী নদীকে দেখতে দেখতে খাওয়া যাবে। একটা টেবিলে আমরা সব রাখি আর একটা টেবিলে বসি, এই দিকটা বসি। এখান থেকে সুন্দর ভিউ, এখানটা রাখো সব। সবাই কিরকম ভাবে হাগুরের মতো খাওয়া শুরু করে দিয়েছে। ফাটাফাট বাবা। পিকে মুখটা একটুখানি ছোট করে খোলো। সুরজিৎ তো তরতর করে। সুরজিৎ তো চলো খেয়ে নি। খেয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি যে ড্যামটা দেখা যাচ্ছে, ওর উপরে যাবো। কিছু ছবি টবি যদি তুলতে পারি, কারণ লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, যদি কোনোভাবে তোলা যেতে পারে জিজ্ঞেস করে, তাহলে ছবি টবি তুলবো। তোলার পর একটুখানি ঘুরে ঘাটে দেখে নিয়ে সোজা এখান থেকে দেওঘর। ওরা বললো কি যাবে, বলেছে? যারা বোর্ডের যারা আমাদের ছিল না, ওরা তোলো আসবে। তাহলে যখন বলেছে যখন গিয়ে তুলবো, আগে খেয়ে নি। পুলিশ যদি দেখে না হাত থেকে নেবে। আর বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ম্যাসেঞ্জর ড্যাম্পের উপর, আর এখান থেকে এই ভিউ। বন্ধুরা বেরোলাম ম্যাসেঞ্জর থেকে। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে তিরকুট পাহাড়। ডিস্টেন্স 81 কিলোমিটার, 2 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে। যতটা ফাস্ট পৌঁছানো যায় ততটাই। ম্যাসেঞ্জর ড্যাম দেখলাম, খুব সুন্দর লাগলো। তোমাদেরকেও দেখালাম, বোটিং করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভাইটার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি তুমি ভিডিওটা পুরো দেখছো, যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তো বন্ধুরা প্ল্যানিং আমরা একটু চেঞ্জ করলাম। তার একটাই কারণ হচ্ছে ত্রিকুট পাহাড় যাওয়ার আগে বাসুকীনাথ মন্দির পড়বে। তো তার জন্য কি করলাম, আগে তো বাসুকীনাথ মন্দিরটা আমাদের যাওয়া উচিত হবে। তো ওই জন্য বাসুকীনাথ মন্দিরটা আগে আমরা যাচ্ছি। তো তারপরে
দেখা যাবে যে ত্রিকুট পাহাড় আজকে কি করা সম্ভব না আগামীকাল, কারণ আস্তে আস্তে সন্ধেও দেখে যাচ্ছে সময়, কারণ এখন টাইমিং হচ্ছে 4:30। তো বন্ধুরা চলেই এলাম বাসুকীনাথ মন্দির। এখানেই কোথাও গাড়িটা রাখতে হবে। জয় ভোলে জয়। তো বন্ধুরা ঢুকছি বাসুকীনাথ মন্দিরের ভেতরে। এসছি 5টায়, এখন বাজে 6টা, কারণ যে টাইমটা ঢুকেছি সেই টাইমটা সেই বন্ধ হয়ে গেছিলো, তো 1 ঘন্টা বন্ধর পর এখন খুলছে। তো এখন আমি আর পিকে যাচ্ছি, পেছনে আছে সুরজি বর্মন, পাল সব পাহারা দিচ্ছে। জুতো খুলবো কি করে? প্রসাদ নিবি? হ্যাঁ প্রসাদ নেবো। হ্যাঁ প্রসাদ নেবো। জয় ভোলে। आइए टीका चंदन लगाइएगा। सर लगाइएगा टीका चंदन। दे कोई तो घोड़ा दिखे। तीनों का लीजिए तो लीजिए। जय जय। पानी लेना होगा। ये जल है चढ़ाने वाला, क्या कीजिएगा? दोनों आदमी को दीजिए ना। जल चढ़ाइएगा? हाँ जल चढ़ाएंगे। कितना करके? 10 करके। ठीक है आके दे रहे हैं। हाँ ठीक है। और एक दीजिए। कितना जितना मंदिर सब जगह में नहीं आधा चढ़ा दीजिएगा बाबा पर। हाँ। और उसके बाद में आधा में पार्वती जी है, हाँ। ये गठबंधन किया हुआ है, बाबा है, ये मैया है। अच्छा अच्छा ये काली जी है, वो आनंद भैरव है। अच्छा अच्छा सपना शक्ति में भैरव जी है। अच्छा अच्छा अगर आपको चारों तरफ घूमना है तो थोड़ा थोड़ा चढ़ा दीजिएगा। झाड़ नहीं जाओ। তো এখন যাচ্ছি বাবাকে জল ঢালার জন্য, আমি আর পিকে। জয় ভোলে, সবাইকে ভালো রাখো। কি বলছি? প্রথমে তুমি ঢালবে, ঠিক আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলে জয় ভোলে। চলো। আমার জন্য রাখ। आइए।
জয় শ্রীরাম। আমাদের এখানে অযোধ্যা নাকি এখানে মায়ের বাবার দর্শন হয়ে গেল। বুঝতে পারলে? তো বন্ধুরা এখন বেরোচ্ছি বাসুকীনাথ মন্দির দর্শন করার পরে। তোমরাও ভালো করে নিশ্চয়ই দর্শন করেছো, খুবই ভালো লেগেছে। এটা একটা কিন্তু ধাম, খুব সুন্দরভাবে বাবাকে ডেকেছি। বাবা যেন সবারও মনস্কামনা পূর্ণ করে, তার মধ্যে আমিও ডেকেছি আমারও যেন মনস্কামনা পূর্ণ করে, সবাইকেও যেন ভালো রাখে, তার মধ্যে আমি আছি, আমাকেও যেন বাবা যেন ভালো রাখে। তো বন্ধুরা এখন বেরোচ্ছি ফাইনালি আজকের যে ডেস্টিনেশন দেওঘর। তো এখান থেকে দেখাচ্ছে 44 কিলোমিটার, 1 ঘন্টা 6 মিনিট। তো চলো বন্ধুরা আস্তে আস্তে এবার দেওঘরের দিকে যাই, কারণ আমাদেরকে গিয়ে রুমও খুঁজতে হবে, রুম লাগবে আমাদের। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি রুমে, আর যে আমরা হোটেলে ঢুকেছি সেটা হচ্ছে সত্যম প্যালেস। সত্যম প্যালেস দেখলাম, এটা মনে রেখেছে, এটা মনে রেখেছি। এটা মনে রেখেছে, কিন্তু ওই ইয়েকে মনে রাখতে পারছে না। বাবার নাম মনে রাখতে পারছে না। এটা কি? তো চলে এসেছি সত্যম প্যালেস হোটেলে। আমরা এখানে নিয়েছি আমাদের কতটা 1500 টাকাতে আমরা একটা 3 বেড নিয়েছি, যেখানে আমরা অলরেডি 4 জন আমরা নিয়ে নেবো, শুয়ে পড়ে এখানে একটা ম্যাট্রেস করে। তো আজকে যে ডে 1 খুব সুন্দর আমরা কাটিয়েছি, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। কালকে দেওঘরে যে বৈদ্যনাথ ধাম যে বাবা, তার দর্শন করব। দর্শন করার পরে যাব হচ্ছে বাবা ধাম, না বৈদ্যনাথ ধাম লেখা আছে, আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তো কালকে সকালে ফার্স্ট আওয়ারে উঠে আগে আমরা বাবার দর্শন করব, তারপর ওখান থেকে ত্রিকুট পাহাড় যাব। ত্রিকুট এটা কি জানো? ত্রিকুট পাহাড় যাব। ত্রিকুটা পাহাড় নাম হয়। আচ্ছা, ত্রিকুট পাহাড় যাব, তারপর পিকে আমাদেরকে আরো অনেক কিছু গাইড করবে, কারণ এখান থেকে যাওয়ার আছে পিকের বাড়ি বিহার সংগ্রামপুর, তাই তো? তো তার জন্য পিকে আমাদেরকে আর দেখাবে কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট? এরপর থেকে মানে কালকে সকাল থেকে পুরো পিকের একদম খরচা, সেই একদম রবিবার রাত পর্যন্ত। পিছনটাও মানে তো যাই হোক, চলো ডে 1 এখানে করছি এন্ড, নিয়ে আসছি কালকে ডে 2। তোমরা ভিডিওর সাথে দেখো, আর ভিডিওটা পুরো দেখবে, কারণ আমার ওয়াচ টাইম দরকার। আর যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ভালো লাগে, চলো। পিকে কিছু বলছো তুমি? ইয়েস। কি পিকে মুখে ক্রিম মাখছে ফর্সা হওয়ার জন্য? ইয়েস। কেন কি এখানে সবাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো তাই তার জন্য মুখে ক্রিম মাখতে লাগছে। না না, সিলিম কে যাবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে ডে 2। টাটা। বুঝতে পারলে ত্রিকুট পাহাড়ের নাম কেন ত্রিকুট পাহাড়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যে পাহাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি সীতা মায়ের বিশ্রাম জায়গা।